নমস্কার। এসে গেলাম, হই হই করে এসেছি, গেলাম একদম। এত বেলায় তো এক তরকারি ছাড়া ভাত খাওয়াই যাবে না, কোনো রকমের খেতে হবে, অনেক বেলা হয়ে গেছে। আমি ভাবছিলাম আজ হয়তো দুপুরবেলা ভাত বাড়িতে পেটে পড়বে না, তো পড়ে গেল। সকালে খেয়ে গেছিলাম কি খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি, ওই জন্যে। হ্যাঁ, এত বেলা হয়ে গেছে যেন মাছের ঝোল আর ইলিশ মাছের ঝোল আর ভাত। আর কিছু এক তরকারি ভাত খেতে হবে। এটাই তাড়াতাড়ি করে হয়ে গেল। রোজই তো পঞ্চব্যঞ্জন হয়, আজকে একদম মাছের ঝোল ভাত। খুব কড়া রোদ্দুর বাইরে। চাটনি নেই, চাটনি না, না। আজকে আর চাটনি টাটনি করার সময় নেই, সময় পাইনি। আরে একদিন একটু মাছের ঝোল ভাত খাও, তুমি তো এমনি বিড়াল, মাছের ঝোল হলে আর কিছু লাগে না, চাটনির খোঁজ করছো কেন? রূপাও শুনছে তুমি চাটনির খোঁজ করেছো, বিড়াল তো চাটনির খোঁজ করে না। রূপার বাড়ি তো আমরা চাটনি হচ্ছে। আমি কালকে আবার করব, রয়েছে আমরা। আমি খেতে পারি না চাটনি টাটনি। 2 মিনিট বেশি করবে না। হ্যাঁ, আমের চা খান তো, আম তুমি টক আম পাবে না তো, এখন সব আম মিষ্টি, কাঁচা আছে বাজারে কিন্তু সব মিষ্টি আম। এক তরকারি ভাত খাচ্ছি, কিন্তু অনেকে অনেক কথা বলে তো, অত অত অত, আজকে কিন্তু একদম এক তরকারি। মাছের ঝোল কাঁঠালের দানা দিয়ে মাছের ঝোল আর ভাত। কাঁঠালের দানা আমার খুব ভালো লাগে, রাঙালু আর কাঁঠালের দানা। রাঙা আলু তো সেদ্ধ করেছি। রাঙা আলু কি দিয়ে খাবে? কি দিয়ে খায়? নিরামিষ ঝোল শুক্তো, তাতে ও, না ভালো লাগে। তার মধ্যে না, ওই যে ছেলে বললো রাঙা আলু একটু সেদ্ধ দাও, তাই আমি ভাতের মধ্যে দিয়ে দিয়েছি। আমরা ছোটোবেলায় খেতাম তখন। ঠিক আছে, তুমি খাও। হ্যাঁ।